আজকে আমি ময়মনসিংহ শহরের এই জনপ্রিয় পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা ঘরে থাকায় সামান্য কিছু উপকরণ দিয়ে এই ডিম পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। অবশ্যই আমার পুরো ভিডিওটা আপনাদের ফলো করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি জান্নাতুল ফেরদৌস পেজ থেকে জান্নাতুল ফেরদৌস চলে এসেছি আরেকটি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার মেয়েকে বলেছিলাম তুমি একটু পেঁয়াজ কেটে নাও, আমি অন্য সব জিনিসপত্র নিয়ে আসি। তো ওর চোখ দিয়ে যখন পানি পড়ছিল আমি ওকে বকা দিয়েছিলাম, তোমার পেঁয়াজ কাটলে চোখ জ্বলে কেন? তো সে তখনই আমাকে বললো যে যাও বাকি পেঁয়াজগুলো তুমি কাটো। আমারও কিন্তু সেম অবস্থায় হয়েছে, মেয়েকে শুধু শুধু বকা দিলাম। তো এই পিঠাটা আপনি যদি মেয়োনিজ দিয়ে খান তাহলে কিন্তু আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তার জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর বাকি যা যা উপকরণ লাগছে সব কিছুই আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। আপনারা যদি আমার মেয়োনিজের রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে আমার মতো এরকম মজাদার একটা মেয়োনিজ তৈরি করে ফেলতে পারবেন। আর আপনারা চাইলে 2-3 দিনের জন্যও ফ্রিজে রেখে খেতে পারবেন। আমি তো একটা ডিম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে 2টা ডিম বা 3টা ডিম দিয়ে বানাতে পারবেন। এত সহজ রেসিপি এই মেয়োনিজের রেসিপিটা, আর এত স্বাদ। আর দেখেন লুকটা কত সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আমি এই প্রথম আমি মেয়োনিজ বানিয়েছি ঘরে। তো সবসময় যেহেতু বাজার থেকে কিনে খাই, তো আমার মনে হয়েছে বাজারের কেনাটার থেকে আমি নিজে বানিয়ে নিলে মনে হয় আরও সবচেয়ে বেশি ভালো হবে। যাই হোক, এখন চলে আসলাম মূল রেসিপিতে। ডিম পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগছে, এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর নিয়েছি কাঁচামরিচ। কুচি করেও দিতে পারবেন, আবার ফালি করেও দিতে পারবেন। আমি যেহেতু একটু সহজ করে নিয়েছি, কুচি করেই দিয়েছি। তারপরে দিবেন 2টা ডিম, আর একটু আদা রসুনের পেস্ট দিলে একটু টেস্টটা বেড়ে যায়। আপনি যদি চান তাহলে এখানে নুডলসের মশলা অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু নুডলসের মশলা ঘরে ছিল না, তাই আমি স্কিপ করেছি। নুডলসের মশলাটা দিলে এটা আরও অনেক স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমার ফ্রিজে একটু আদা রসুন বাটা এরকম করে ছিল, তো আমি এটাই দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে মাখাবেন। তো আমি এখানে কুসুমটা হাতে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম, কুসুমটা কিন্তু মানে ভাঙে নাই, এখনও আস্তা আছে। আমার এটা দেখে খুব ভালো লাগতেছিল, হাতাইতেছিলাম। আর এই পিঠাটা কিন্তু এত মজা হয়, আপনি একবার বানায় যখন খাবেন তখন আমার কথা মনে করবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। তো আমার যেহেতু চালের গুঁড়িটা ছিল না, তাই আমি একটা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম চালের গুঁড়ির। তো এখানে আমি আর একটু অ্যাড করেছি, রসুন বাটা অ্যাড করেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করবেন। ঠিক আমি যেমনভাবে তৈরি করছি ঠিক তেমনভাবেই ডোটা তৈরি করে ফেলতে হবে। তো এখানে আমি ডোটা বানিয়ে 5 মিনিটের জন্য রেখে চুলাটা ধরিয়ে নিলাম। একটু তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু ডিমের পিঠাটা ছাড়তে হবে। আমি যেরকম ডোটা বানিয়েছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম ডোটা বানানোর জন্য, তাহলে কিন্তু পারফেক্ট পিঠাটা তৈরি করতে পারবেন। আর আপনারা যদি ডুবো তেলে ভাজতে চান তাহলে ভালো। আমি আমার পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি। ডুবো তেলে ভাজলে পিঠাটা একদম তেলের পিঠার মতো ফুলে যাবে, দেখতেও খুব সুন্দর হবে, আর খেতে আর মচমচা হবে। এখানেও কিন্তু মচমচা হয়েছে পিঠাটা। আর আপনি যখন মেয়োনিজ দিয়ে এটা পরিবেশন করবেন তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আমরা ময়মনসিংহের মানুষ যারা আছি তারা কিন্তু খুব সহজে এই পিঠাটা বানিয়ে ফেলতে পারি। আমাদের বাসায় দেখবেন হঠাৎ করে একটা গেস্ট চলে আসছে, কোনো নাস্তা বানানো পসিবল হচ্ছে না, তখনই আমি এই পিঠাটা বানিয়ে সবাইকে পরিবেশন করি। যারা আসে তারাও খেয়ে সন্তুষ্ট, আমিও খাইয়ে খুশি হই, কারণ এই সুস্বাদু পিঠাটা যে একবার খেয়েছে সেই কিন্তু আমার ফ্যান হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই পিঠাটা ট্রাই করবেন বাসায়, যে এত মজার একটা পিঠা। আর ময়মনসিংহের অঞ্চলের মানুষ, ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই পিঠাটা সম্পর্কে জানে, পিঠাটা বানিয়ে খায় যে যার মতো। পিঠাটা কিন্তু ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটা পিঠা। আমি জানি যে সবাই এই পিঠাটা সম্পর্কে জানে, তারপরেও আমি আবার ভিডিওটা বানালাম, কারণ আমার ছেলে মেয়ে এই পিঠাটা এত পছন্দ করে, বলার বাহিরে। আপনারা দেখতেই পাবেন যে তারা কতটুকু পছন্দ করে। তো আমি প্রথমেই সার্ভ করলাম আমার ছোট ছেলেকে, সে এসে দাঁড়িয়েছিল যে আম্মু আমাকে আগে দাও। তো সে আমার কাছ থেকে নিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখায় দিল পিঠাটা। তো মহিমা তো যখন থেকে পিঠাটা রেডি বানানো হয়েছে, চুলা থেকে নামানোর পর থেকে সে খাওয়া শুরু করে দিয়েছে। আমার ছেলেটা মাত্র প্রাইভেট থেকে আসছে, এসেই কিন্তু সে পিঠাটা খাওয়া শুরু করে দিয়েছে। তো কতটুকু সে পছন্দ করে এই পিঠাটা একবার দেখছেন।
আমরা কিন্তু ছোটোবেলা থেকেই আমার আম্মা কিন্তু এই পিঠাটা আমাদের বাড়িতে বানাইতো, আমরা অনেক খুশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।